আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই যে সামনে সীমান্ত অতিক্রম করার নিষেধ আদেশক্রমে বিজিবি। এই যে আমরা এখন এই যে রেল লাইন, এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ব্রিটিশ আমলে করা রেল লাইন। ব্রিটিশ আমলে করে গেছে এই রেল লাইন, এখনো আছে। এইটা ওই যে ইন্ডিয়ার সাথে কানেক্টেড। এইটা হলো আপনার রোহানপুর, মানে আপনার ভাঙাবাড়ি, গোমস্তপুর উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ। তো চাঁপাইনবাবগঞ্জের এই যে এই ভিতর দিয়ে এখান থেকে রোহানপুর হয়ে ভাঙাবাড়ি হয়ে আপনার ওই যে সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়া ওদিকে যায় আর কি। আর এই এই রেল লাইন দিয়েই যাওয়া আসা মানুষের অধিকাংশ মানুষের। তো অনেক পুরানো ব্রিটিশ আমলে করে যাওয়া রেল লাইন, এখনো হেভি, অনেক মজবুত আকারে আছে। এদিকে মিষ্টি পানির লেয়ার, তো চাষবাস। এই যে এখন ধান চাষ। হ্যাঁ, ওই যে পিছনে ওই যে আমের বাগান, এবং ওদিকে প্রচুর মুকুল। এর আগের যে লাইভটা করছিলাম আমের বাগানের ভিতরে, সেইখানে তো দেখাইছিলাম যে আমে মুকুল আসছে। এদিকে তো আম আর আম, বাগান আর বাগান। মরিচ গাছ মনে হয় নিচে, না? কালো কালো মরিচ। না না, নাড়াও কিনা লাগে নাকি? ওই যে সামনে কাঁটাতারের বেড়া দেখা যায়। ওই যে এই পিলারে দিয়ে এখানেই তো ইন্ডিয়া লেখা। এই যে ইন্ডিয়া, তখন এটা মোটিভেট করার লাগে আরেকজন যাওয়া। হ্যাঁ, আমরা আছি। এটা রিপোর্টার দিলে উঠতে হবে কি হলো। এই যে দেখেন ইন্ডিয়া, এই যে এখান থেকে হচ্ছে আপনারা চলছে নাকি ভিডিও? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গমস্তা উপজেলার বাঙাবাড়ি ইউনিয়নের শিবরামপুর সীমান্তবর্তী এলাকায়, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা আসলে বুঝতে পারছি যে এই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশ। অর্থাৎ আপনি এই যে এখানে দেখতে পাবেন যে ইন্ডিয়া লেখা আছে, বিনা পাসপোর্ট ভিসায় আমরা হচ্ছে ইন্ডিয়া চলে আসতে পারি। এরকম একটা স্থান। এই জায়গাটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। এই পাশে কাঁটাতারে বেড়া দেওয়া আছে। মানে আপনি এখানে আসলে সত্যি যে একটা মনোমুগ্ধকর দৃশ্য, এটা আপনি রিয়েলাইজ করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। খোলামেলা বাতাস, যে খোলামেলা বাতাস, প্রকৃতি, কেন যেন মনে হচ্ছে কারোর সাথে কারো কোনো ডিসটেন্স নাই। ওই যে ওই পাশে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া, দেখা যাচ্ছে। এই যে কাঁটাতারটা পার হলেই হচ্ছে ওদের মানুষ, ওদের রাস্তাঘাট। মানে মানুষের ভিতরে মানুষ, আমাদের কোনো পার্থক্য নাই, রক্ত করা মানুষ, কিন্তু নিয়তির একটা বেড়া দেওয়া আছে, যেটাকে হচ্ছে একটা মানে দেওয়াল বা ভেদ বলা যেতে পারে। কিন্তু এই যে এখন দেখছি যে আমাদের দুই দেশে দুই রকম হচ্ছে তারা দিয়েছে, যে পিলারগুলো দিয়েছে, এটা দুই রকম। হ্যাঁ, এই যে এই চমৎকার একটা বিষয়, এই যে এইখানে চমৎকার বিষয়টা হচ্ছে এখানে এই যে ঢালাই করা, আমাদেরটা কিন্তু দেখো এই যে এবং ঢালাই করা, এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের, আর এই হলুদটা হচ্ছে ওদের। হ্যাঁ, ঢালাইটা করা হচ্ছে ইন্ডিয়া, আর এটা হচ্ছে এটা হচ্ছে এটা বাংলাদেশের লোহা। হ্যাঁ, এটা হচ্ছে ঢালাই, ইন্ডিয়ারটা হচ্ছে ঢালাই। বাংলাদেশেরটা লোহা আর ওদেরটা ঢালাইয়ের। এইখান থেকেই শুরু হয়ে গেছে। অন্যান্য জায়গায় তো সচরাচর ঢোকা যায় না, কিন্তু এখানে তো এখন বর্তমানে ইন্ডিয়া। এখন হচ্ছে এই জায়গাটা আমাদের নোম্যান্স ল্যান্ড। আচ্ছা, ওই যে ওই সবজিগুলো, ওগুলো কি বাংলাদেশের মামা? ওই এই যে মানুষগুলো ওই যে ইটি করে, এগুলো সব বাংলাদেশেরই না? এগুলো বাংলাদেশী। তো ওই যে ওই পাশে ওই যে বিল্ডিং দেখা যায়, ওই পাশে দেখা যায়, ওইগুলো এগুলো কিন্তু সব ইন্ডিয়ার ভিতরে। ইন্ডিয়া ওইগুলো
বিকেলবেলা হচ্ছে ওখানে তারা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার দেওয়া আছে, যেখান থেকে তারা মানে দেখে। হ্যাঁ, ওই পুরো দেওয়াল দিয়ে আটকাই যেখানে দিছে। হ্যাঁ, যে উঁচু যেটা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওইখান থেকে তারা হচ্ছে এদিকটাকে পর্যবেক্ষণ করে। হ্যাঁ, যে এই হচ্ছে যে হ্যাঁ, ওয়াচ টাওয়ার, এই কিন্তু এই যে এখানে দেখছে গরু গলা চড়তেছে, এখানে কিন্তু স্থানীয় হচ্ছে কৃষক। এরা জানে যে দ্রুত এই পর্যন্তই, মানে এদের জীবন জীবিকাটা এইভাবেই চলে, এই যে গরু ছাগল চড়িয়ে চলে। তো তারা ওপার আর যাবে না, মানে তারা হচ্ছে সহিংস্রতা কিছু এমন হবে এমন তারা কোনো কিছু জড়ায় না। তাদের হচ্ছে এভাবে যে গরু চড়াতে গেল, কিন্তু আমি গেলে এটা হচ্ছে একটু হবে, মানে নেগেটিভ হবে, বা আমরা হচ্ছে অন্য পারপোজে যেতে পারি। কিন্তু যে কৃষক গলা ওখানে গিয়েছে, যে সেরা তারা আমাদের থেকে ভালো জানে হ্যাঁ। কিভাবে কি করতে হয়। তারা হচ্ছে প্রত্যেক দিনেরই হচ্ছে এদের কর্মকাণ্ড, তাদের জীবন জীবিকার তাগিদ ওইখানে, এই জন্য তারা আছে। মানে তারা আবার যখন হচ্ছে বিকেল হবে, সন্ধ্যা হবে, তারা ফিরে আসবে আপন নিরে। তারা হচ্ছে মানে কোন ধরনের অপরাজনীতি বা অপসংস্কৃতির ভিতরে তারা জড়াচ্ছে না। কিন্তু বাইরে কেউ আসলে তখন তাদের উদ্দেশ্যটা অন্যরকম। এই জন্য হচ্ছে এখান থেকেই নো ম্যানস ল্যান্ড, এলাকাটা একদম মানে নিরাপত্তা বেষ্টনীর মতোই। যা হোক, হ্যাঁ, এ পাশেও দেখা যাচ্ছে ওই যে হ্যাঁ, এ পাশেও কৃষকরা, দেখা যাচ্ছে। ওই যে এই যে কৃষকরা তারা- কৃষি কাজ করতেছে এই যে মাঠে। কিন্তু এই যে কৃষকরা এই যে কাজ করতেছে, এগুলো সব বাংলাদেশি কৃষক। বাংলাদেশের ওইগুলো কিন্তু খ্যাত বাংলাদেশের। হ্যাঁ, খেজুরের গাছ, ওদিকে মরিচ। এই যে এই পাশে কিন্তু আবার এই যে লেখা, এই পিলারের এই পেজে লেখা কিন্তু এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ সীমান্ত। এই পেজ দিয়ে লেখা বাংলাদেশ সীমান্ত, তো ওই পেজ দিয়ে লেখা ইন্ডিয়ার সীমান্ত। তো এই জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে, এই যে মানে হ্যাঁ, আলাদা পার্থক্যটা এখান থেকেই শুরু হয়ে গেছে। ওই পাশেরটা হলো যে ঢালাই, আর এই পাশেরটা হলো যে ইয়ে, ও ওইটা লোয়ার, আর এই পাশেরটা ঢালাই। হ্যাঁ, ইন্ডিয়াটা ঢালাই। আর এটা তো ব্রিটিশ আমলে করা, তারা হ্যাঁ, করেছে, ব্রিটিশ আমলেই করা, এবং খুবই হচ্ছে মজবুত। অনেক মজবুত। ব্রিটিশরা যা করছে সবই মজবুত, সবই আসলে মজবুত করেছে এটা। ওরা খুব ভালোভাবেই কাজগুলো করছে। তো এই হইল সীমান্ত ভারত বাংলাদেশের। আচ্ছা, গন্ডগোলটা হয় সে এটা কোথায়? হচ্ছে শিবগঞ্জে, মানে চাঁপাইনবাবগঞ্জ জেলার আরেকটা উপজেলা এটা। ও এটা আচ্ছা হচ্ছে গমস্তাপুর উপজেলার ভিতরে। আর যে প্রবলেমগুলো হয়েছিল ওটা হচ্ছে শিবগঞ্জ উপজেলায়, আমাদের পার্শ্ববর্তী উপজেলা এটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো এখানেই আজকের মতো